নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মাছের মুড়ো আর লেজা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। এই রান্নাটা কিন্তু কোনো পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি হয়ে যাবে, আর খুবই সহজ এবং কম মশলা এটা তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিয়ে যাক আমি এই রেসিপিটা কি করে তৈরি করেছি। প্রথমে দেখুন আমি একটু বেগুন পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটু আলু পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কটা কাঁচা লঙ্কা নিয়েছি চেরা, আর লাগছে আমাদের অবশ্যই মাছের মুড়ো এবং লেজা। প্রথমেই আমাদের শুকনো খোলায় একটা মশলা তৈরি করতে হবে। সেই জন্য দেখুন আমি একটা কড়া নিয়েছি, কড়াটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা ধনে, হাফ টেবিল চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা দেবো। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন আমি রাঁধুনি ব্যবহার করেছি। আর এটা একদম গ্যাসের ফ্লেমটা আমাদের কিন্তু কমিয়েই এই মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভেজে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে এটাকে আমি মিক্সার জারের মধ্যে একটু ভালো করে মিহি করে কিন্তু ঘুরিয়ে নেব। মশলাটা ঠান্ডা হোক, তারপর আমি মিক্সার জারের মধ্যে একটু ভালো করে ঘুরিয়ে নেব। এবার আমি ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু আমরা কাতলা মাছ বা রুই মাছের মুড়ো বা তেলও ব্যবহার করতে পারি। আমি এখানে যেই মাছের স্কিনটা একদম তেলা ভাব থাকে সেই মাছটা নিয়েছি, সেই জন্য মুড়ো লেজা দুটোই ব্যবহার করেছি। আমাদের তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে আমি দিয়ে দিয়েছি এখানে দেখুন হাফ টেবিল চামচ গোটা জিরে, একটা তেজপাতা মাঝখান দিয়ে 2 টুকরো করে, আর দিয়ে দেবো আমি মাছের মুড়ো আর লেজা। আর খুব একটু ভালো করে লাল লাল করে লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু লাল লাল করে আমরা মুড়ো আর লেজাটা ভেজে নেব। যখন ভালোভাবে মুড়ো লেজা ভাজা হয়ে যাবে সেই সময় আমাদের প্রথমেই কিন্তু আলুটা দিতে হবে। যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য আমি আলুটাই প্রথমে দিব। আর তারই সঙ্গে আমি কাঁচা লঙ্কাও চেরাগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে আমি ভালো করে একটু লাল লাল করে 5 মিনিট ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপরে আমি 5 মিনিট পর বেগুনগুলোকেও অ্যাড করে দেবো, আর গ্যাসের ফ্লেমটা হাই করেই আমি ভালো করে ভেজে নেব। আমি লবণটাও দিয়ে দিচ্ছি এই সময়। বেগুন আলু সমস্ত জিনিস দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে 5 মিনিট ধরে একটু ভেজে নেব। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবো। লো করে আমি আরও মিনিট 5 আমি ঢাকা দিয়ে এটাকে একটু বেগুন আলু সেদ্ধ করতে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমাদের দেখে নিতে হবে। ঢাকাটা খুলে আমি ভালো করে আরেকটু নেড়ে দিচ্ছি। আলুটা আর বেগুনটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর আমাদের এখানে যে মুড়ো আর লেজাটা আছে আমি খুন্তির সাহায্যে কিন্তু দেখুন এরম করে একটু ভেঙে ভেঙে দেবো। এর সঙ্গে কিন্তু আলু আর এই বেগুনটাও কিন্তু একটু ভাঙা ভাঙা হবে। আমি আরও একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে 2 মিনিট ধরে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি আর একটুকে ভালো করে একটু ভেজে নিয়েছি। যখন দেখতে পাবেন একটু তেল তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমাদের যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম হাফ টেবিল চামচ ভাজা মশলাটা কিন্তু অ্যাড করে দেবো। ভাজা মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছিলাম। লো করে দিয়ে 2 মিনিট ধরে ভেজে নিলেই হয়ে গেছে আমাদের রেসিপি তৈরি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আরেকটি নতুন রেসিপির সঙ্গে।